আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানগণের সংখ্যা ছিল 7 জন। গত পর্বে আমরা আল্লাহর রাসূলের কয়েকজন সন্তানের সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের পর্বে আমরা আল্লাহর রাসূলের বাকি সন্তানগণের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরার চেষ্টা করব। এর পাশাপাশি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি নাতনিদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সৈয়দা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার স্ত্রী সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর তৃতীয় কন্যা। তিনি নবুয়ত ঘোষণার 6 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন এবং তখন নবীজির বয়স ছিল 34 বছর। তিনি সৈয়দা রুকাইয়ার চেয়ে 1 বছরের ছোট এবং সৈয়দা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 1 বছরের বড় ছিলেন। নবুয়তের শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার স্ত্রী সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলামের দাওয়াত দেন, তখন তিনি তা গ্রহণ করেন এবং সৈয়দা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল কন্যারাও তা গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবু লাহাবের দ্বিতীয় ছেলে উতাইবা বিন আবি লাহাবের সাথে বিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা যখন আবু লাহাবের নিন্দা জানিয়ে সূরা লাহাব নাজিল করেন, তখন সে তার উভয় পুত্রকে নবীজির কন্যাদের তালাক দিতে বলেছিল। তাদের মা উম্মে জামিলও তাদের তালাক দেওয়ার জন্য জোর দিয়েছিল, তাই বাবা মায়ের পরামর্শ মেনেই তারা সেটাই করে। কুরাইশরা যখন বানু হাশিমকে বর্জন করেছিল এবং এই বর্জনের চুক্তির দলিল কাবায় ঝুলিয়েছিল, তখন সৈয়দা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতার সাথে দাঁড়িয়েছিলেন। তিনিও তার পরিবারের সাথে সাব আবি তালিবের উপত্যকায় বন্দী ছিলেন। আবুল আহাব ও তার পরিবার ব্যতীত বানু হাশিমের সকল ব্যক্তি তাদের ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে আবু তালিব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দাঁড়িয়েছিল। মুসলমানরা 3 বছর ধরে ওই উপত্যকায় বন্দী ছিল এবং কুরাইশরা তাদের জন্য খাদ্য সরবরাহ নিষিদ্ধ করেছিল। কুরাইশের সহানুভূতিশীলদের দ্বারা তাদের খাদ্য গোপনে উপত্যকায় পাচার করা হয়েছিল। অবশেষে যখন মুসলমানদের উপত্যকা থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়, তখন সৈয়দা খাদিজা খুব অসুস্থ ছিলেন এবং তিনি তার মেয়ে উম্মে কুলসুমের সাহায্যে বেরিয়ে আসেন। বাড়ি ফেরার পর সৈয়দা খাদিজা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সৈয়দা উম্মে কুলসুম তার অসুস্থতার সময় তার যত্ন নেন। তিনি সৈয়দা উম্মে কুলসুম, তার ছোট বোন সৈয়দা ফাতিমা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাশে রেখে ইন্তেকাল করেন। মক্কার কাফিরদের অত্যাচার যখন সব সীমা অতিক্রম করে, তখন মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নিয়ে মদিনায় হিজরত শুরু করে। কিন্তু মহানবী মক্কায় অবস্থান করেন যতক্ষণ না আল্লাহ তাকে যাওয়ার অনুমতি দেন। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে গোপনে মদিনার উদ্দেশ্যে রওনা হন, কিন্তু তাদের পরিবারবর্গ মক্কায় রেখে যান। যখন তারা মক্কায় পৌঁছে এবং বসতি স্থাপন করে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুক্তকৃত কৃতদাস আবু রাফি এবং যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কায় পাঠান তাদের পরিবারকে মদিনায় আনার জন্য। আবু রাফি এবং যায়েদ সৈয়দা উম্মে কুলসুম, সৈয়দা ফাতিমা এবং সৈয়দা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনায় নিয়ে আসেন এবং সেখানে তাদের নতুন জীবন শুরু করেন। নবীজির দ্বিতীয় কন্যা সৈয়দা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈয়দা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার স্বামী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে বিয়ে দেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে কুলসুমের সাথে তার বিবাহের কাহিনী বলেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খুব দুঃখিত ও চিন্তিত দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে উসমান, তুমি এত দুঃখিত ও চিন্তিত কেন? আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি যে কষ্ট ভোগ করেছি তা আর কেউ ভোগ করেনি। নবীজির কন্যা যে আমার স্ত্রী ছিলেন, তিনি মারা গেছেন, যা আমাকে ভেঙে দিয়েছে এবং আমাদের শ্বশুর ও জামাতার সম্পর্ক আর নেই। উসমান নবীজির সাথে কথা বলছিলেন যখন নবীজি হঠাৎ বললেন, হে উসমান, ইনি হলেন জিব্রাইল, যিনি আমাকে রুকাইয়ার বোন উম্মে কুলসুমকে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য আল্লাহর আদেশ সম্পর্কে বলছেন। তার মোহরানা রুকাইয়ার মোহরানার মতোই হবে এবং তুমি তার সাথে একই ব্যবহার করবে যেভাবে তুমি রুকাইয়ার সাথে ব্যবহার করেছ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে কুলসুমকে তার সাথে বিয়ে দেন। সৈয়দা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরি নবম বর্ষে শাবান মাসে ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাফনের কাপড় দেন এবং জানাজার নামাজের ইমামতি করেন। আলী ইবনে আবি তালিব
ফাজলে ইবনে আব্বাস এবং ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দাফন করেন। তাকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়। সৈয়দা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল কন্যার মধ্যে সর্বকনিষ্ঠ এবং সবচেয়ে প্রিয়। তিনি একমাত্র কন্যা যিনি তার জীবদ্দশায় মারা যাননি এবং একমাত্র কন্যা যার মাধ্যমে তার বংশধরদের দ্বারা অব্যাহত ছিল। সৈয়দা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়ত ঘোষণার ৫ বছর আগে জন্মগ্রহণ করেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল ৩৫ বছর। এই সেই বছর ছিল যখন কুরাইশরা কাবা পুনর্নির্মাণে ব্যস্ত ছিল এবং তারা কাবায় কালো পাথরকে স্থাপন করবে সেই বিরোধ মীমাংসার জন্য নবীজিকে তাদের মধ্যস্থতাকারী বানিয়েছিল। সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনকার সামাজিক দৃষ্টিভঙ্গির প্রেক্ষাপটে চতুর্থ কন্যা সন্তানের জন্ম নিয়ে কিছুটা চিন্তিত ছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিছু বলিও না, প্রতিটি সন্তানই আমাদের কাছে সমান, ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহ যা চান তাই দেন এবং আমরা আল্লাহর দান নিয়ে সন্তুষ্ট। অচিরে সে আমাদের জন্য মঙ্গল এবং গ্রহণযোগ্যতার উৎস হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের কিছুকাল পর সৈয়দা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার বোন উম্মে কুলসুম এবং সৎমা সৈয়দা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের সঙ্গে মদিনায় হিজরত করেন। হিজরতের ২ বছর পর আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈয়দা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে তার বিয়ের প্রস্তাব পাঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে কি মোহরানার জন্য কিছু আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে একটি ঘোড়া এবং একটি বর্ম রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবে সম্মতি ও সন্তুষ্টি প্রকাশ করেন এবং সৈয়দা আয়েশা ও উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফাতেমাকে বিয়ের জন্য প্রস্তুত করতে বলেন। তাই তারা ভালো মানের মাটি এনে একসঙ্গে ঘর পরিষ্কার করে ভালোভাবে পলস্তারা করে বিয়ের আয়োজন করে। দুজনেই বলেন, আমরা ফাতেমার বিয়ের চেয়ে সেরা বিয়ে আর দেখিনি। বিয়ের আয়োজন সম্পন্ন হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিয়ের অনুষ্ঠান করেন এবং তার কন্যাকে সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়ে দেন। অনুষ্ঠানে আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে ছিলেন আবু বকর সিদ্দিক ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনুষ্ঠানটি ছিল খুবই সাধারণ। বদরের যুদ্ধের পর হিজরি ২য় বর্ষে রমজান মাসে এই বিয়ে হয় এবং কয়েক মাস পর হিজরি ২য় বর্ষে জিলহজ মাসে বিয়ে সুসম্পন্ন হয়। সে সময় সৈয়দা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স ছিল ১৮ বছর এবং সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স ছিল ২১ বছর। বিয়ে সম্পন্ন হওয়ার পর ওয়ালিমার ভোজের আয়োজন করা হয়। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ভেড়া জবাই করলেন। কিছু আনসার প্রচুর পরিমাণে ভুট্টা আনলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু জব এবং খেজুর নিয়ে আসলেন। এটি সে সময় আয়োজিত করা সেরা ওয়ালিমা ভোজের একটি ছিল। বিয়ের পর সৈয়দা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর বাড়িতে এলে তারা তাদের ঘরের কাজে ভাগাভাগি করে নেন। ঘরের কাজগুলো ছিল ফাতিমার দায়িত্ব আর বাহিরের কাজগুলো ছিল আলীর। সৈয়দা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ৩ পুত্র হাসান, হোসেন ও মুহসিন ছিল। মুহসিন শৈশবে ইন্তেকাল করে। এছাড়াও তার ২ কন্যা ছিল সৈয়দা জয়নব এবং উম্মে কুলসুম। জয়নবের বিয়ে হয়েছিল আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এবং উম্মে কুলসুমকে বিয়ে দেওয়া হয়েছিল সাইয়্যিদুনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলে সৈয়দা ফাতিমা শোকে স্তব্ধ হয়ে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কয়েক মাস পর তার দুঃখ ও বিষণ্ণতা তাকে তার অসুস্থতার দিকে ধাবিত করে। তিনি ২৯ বছর বয়সে মঙ্গলবার ৩রা রমজান ১১ হিজরিতে মারা যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজা নামাজের ইমামতি করেন এবং তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। আলী, আব্বাস এবং ফাজলে বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দাফন করেন। সৈয়দা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এত গুণাবলী রয়েছে যে এর জন্য আলাদা কিতাবের প্রয়োজন। এখানে আমরা তার কিছু বিখ্যাত গুণাবলী উল্লেখ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাতেমা আমার একটা অংশ, তাই যে তাকে রাগান্বিত করেছে সে আমাকে রাগান্বিত করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী, ফাতিমা, হাসান ও হুসাইনকে বললেন, যে তোমাদের সাথে যুদ্ধ করবে আমি তার সাথে যুদ্ধ করব এবং যে তোমাদের সাথে সন্ধি করবে আমিও তার সাথে সন্ধি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, একজন ফেরেশতা এসে আমাকে খবর দিল যে ফাতিমা জান্নাতবাসী নারীদের অধিপতি এবং হাসান ও হোসাইন হল জান্নাতের যুবকদের অধিপতি।
সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চেয়ে চেহারা, অভ্যাস ও আচরণের দিকে আল্লাহর রাসূলের মতো আর কাউকে দেখিনি। যখন সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে আসত, তখন তিনি তার জন্য দাঁড়াতেন এবং তার হাত ধরে তাকে চুম্বন করতেন এবং তারপর তাকে তার জায়গায় বসাতেন। অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সাথে দেখা করতে যেতেন, তখন তিনি তার জন্য দাঁড়াতেন এবং তার হাত ধরে চুম্বন করতেন এবং তারপর তাকে তার জায়গায় বসাতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই সফরে যেতেন, তখন তিনি ফাতিমার সাথে শেষের দিকে দেখা করতেন এবং যখন তিনি ফিরে আসতেন, তখন তিনি তার সাথে সবার প্রথমে দেখা করতেন। নবীজির সকল সন্তানদের মধ্যে শুধুমাত্র সৈয়দা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাধ্যমে তার বংশধারা অব্যাহত ছিল। তিনি 2 ছেলে ও 2 মেয়ে রেখে গেছেন, কিন্তু তার বংশধরেরা ধারা কেবল হাসান, মুথান্না এবং জায়েদের মাধ্যমেই অব্যাহত ছিল। তার কন্যারা হলেন ফাতিমা, রোকাইয়া, উম্মে সালমা, উম্মে আবদুল্লাহ এবং উম্মে আল খায়ের। সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে হাসান বিন আলী তখনও শিশু ছিলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গভীরভাবে ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন। একদিন তিনি হাসানকে অন্য শিশুদের সাথে খেলতে দেখে তাকে কোলে নিয়ে চুমু খেয়ে বললেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন, আলীর মতো নয়। এ কথা শুনে আলী হাসলেন। দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত ভালোবাসতেন এবং সম্মান করতেন। যেহেতু তার সময় ছিল বিজয়ের সময়, তাই তিনি তাকে বড় আর্থিক অনুদান দিয়ে সম্মান করতেন। তিনি সাধারণ নিয়ম বাদ দিয়ে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বার্ষিক ভাতা বদরী সাহাবীদের সমান নির্ধারণ করেছিলেন। যখন কিসরার ধনসম্পদ মদিনায় পৌঁছায়, তখন তিনি তা থেকে সর্বপ্রথম যে অংশটি দিয়েছিলেন তা দিয়েছিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উমরের ইন্তেকালের সময় তার বয়স ছিল 21 বছর। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের খেলাফতকালে হাসান বিন আলী ছিলেন একজন বলিষ্ঠ যুবক। তিনি এবং তার ভাই হুসাইন উভয়ে 26 হিজরিতে আবদুল্লাহ ইবনে আবি সারা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের নেতৃত্বে আফ্রিকার যুদ্ধে অংশগ্রহণ করেন। 30 হিজরিতে উভয় ভাই খোরাসানি জিহাদে অংশগ্রহণ করেন। ওসমানের খেলাফতের শেষ দিনগুলিতে যখন বিদ্রোহীরা তার বাড়ি ঘেরাও করেছিল, তখন তিনি এবং তার ভাই হুসাইন দুজনেই তার বাড়ির দরজায় পাহারা দিয়েছিলেন। বিদ্রোহীরা তার দাফন কার্য বন্ধ করার চেষ্টা করলে তিনি অন্যান্য সাহাবীদের সাথে অত্যন্ত সাহসিকতার পরিচয় দেন এবং নিশ্চিত করেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতুল বাকির কবরস্থানের কাছে একটি বাগানে দাফন করা হয়। সাইয়েদুনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে রাজধানী কুফায় স্থানান্তরিত করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হওয়া সত্ত্বেও তাকে অনেক সম্মান করতেন। একদিন তিনি হাসানকে বললেন, বাসা, লোক সকল জড়ো হয়েছে, আমি চাই তুমি একটা খুতবা দাও যাতে আমিও শুনতে পারি। হাসান বললেন, আপনার সামনে কথা বলতে আমার লজ্জা লাগে। এ কথা শোনার পর আলী প্রাঙ্গণ ছেড়ে চলে গেলেন এবং এমন দূরত্বে বসলেন যেখানে হাসান তাকে দেখতে না পেলেও সে হাসানের কথা শুনতে পায়। হাসান উঠে দাঁড়িয়ে একটি সুন্দর ভাষণ দিলেন। ভাষণ শেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগের সাথে তার প্রশংসা করলেন। আব্দুর রহমান বিন মুলজিম যখন সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেন, তখন তার ছেলে হাসান, হুসাইন এবং চাচাতো ভাই আবদুল্লাহ ইবনে জাফর জানাজার ব্যবস্থা করেন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার ইমামতি করেন। পরে হাসান তার পিতাকে হত্যার দায়ে আব্দুর রহমান বিন মুলজিমকে মৃত্যুদণ্ড দেন। সাইয়েদুনা আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদতের পর হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে তার খেলাফতের প্রতি আনুগত্যের অঙ্গীকার করার জন্য আমন্ত্রণ জানান। লোকেরা এটি গ্রহণ করে এবং তার প্রতি আনুগত্যের অঙ্গীকার করে এবং 40 হিজরি রমজানে তিনি ইসলামের 5ম খলিফা হন। কয়েক মাস পর তিনি সাইয়েদুনা মুয়াবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সন্ধি করেন এবং তার সমস্ত সাহাবীকে তাকে খলিফা হিসেবে মেনে নেওয়ার জন্য নির্দেশ দেন। এতে মুসলমানদের মধ্যে বিভেদের সমাপ্তি হয় এবং তারা আবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের অধীনে একত্রিত হয়। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, যেমনটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে যখন খুতবা দিচ্ছিলেন, তখন হাসান তার সামনে উপস্থিত হলেন। নবীজি তাকে দেখে বললেন, আমার এই ছেলে একজন নেতা এবং আমি আশা করি আল্লাহ তার দ্বারা মুসলমানদের দুটি বড় দলের মধ্যে শান্তি স্থাপন করবেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খিলাফতের ভার হস্তান্তরের পর হাসান বিন আলী ও তার ভাই হুসাইন কুফা ছেড়ে মদিনায় আসেন এবং বাকি জীবন সেখানে অতিবাহিত করেন। সাইয়েদুনা হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় একাধিকবার বিষ পান করলেও তিনি বেঁচে যান।
শেষবার যখন তাকে বিষ দেওয়া হয়েছিল তখন ডাক্তার বলেছিলেন এই বিষ তার অন্ত্র কেটে দিয়েছে। তিনি 40 দিন ব্যথায় কাটিয়েছেন। যখন তার অবস্থার অবনতি হলো এবং সে অনুভব করল যে এটাই তার শেষ সময়, তখন তার ভাই হুসাইন তাকে দেখতে এসে বললেন, ভাই বলুন কে আপনাকে বিষ খাইয়েছে? হাসান বললেন, আমি মারা গেলে তুমি কি তাকে মেরে ফেলবে? হুসাইন বললেন, হ্যাঁ। হাসান বললেন, আমি তোমাকে তার নাম কখনোই বলবো না, কারণ সে যদি আমার যাকে সন্দেহ হচ্ছে এমন ব্যক্তিই হয়, তাহলে আল্লাহ আরও কঠোর প্রতিশোধ গ্রহণ করবেন, এবং যদি সে ব্যক্তি না হয় তাহলে আমি চাই না আমার জন্য একজন নিরপরাধ ব্যক্তি নিহত হোক। সন্দেহভাজন ব্যক্তির নাম না জানিয়ে তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান। তিনি 49 হিজরির রবিউল আওয়াল মাসে ইন্তেকাল করেন। মদিনার শাসক সাইদ বিন আল আশ জানাজা নামাজের ইমামতি করেন এবং তাকে জান্নাতুল বাকিতে তার মায়ের পাশে দাফন করা হয়। এটি মদিনার লোকদের দেখা সবচেয়ে বড় জানাজার সমাবেশ ছিল। হুসাইন বিন আলী হলেন আলী বিন আবি তালিব এবং সৈয়দা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দ্বিতীয় পুত্র। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বড় ভাই হাসানের মতো তার নাম রাখেন হোসাইন। তিনি তার বড় ভাই হাসান বিন আলী রহমতুল্লাহি আলাইহির চেয়ে 1 বছরের ছোট ছিলেন এবং 25 শাবান 4 হিজরিতে মদিনায় জন্মগ্রহণ করেন। তিনি যখন জন্মগ্রহণ করেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান কানে আজান এবং বাম কানে ইকামাত দেন। তিনি তার জন্মের 7ম দিনে আকিকা করেন এবং সৈয়দা ফাতিমা তার চুল কামিয়ে দেন এবং তার চুলের ওজনের সমান রৌপ্য সদকা দেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আকিকার জন্য 2টি ছাগল জবাই করেন। একই দিনে তার খতনা করা হয় এবং নামকরণ করা হয়। তিনি মাঝারি উচ্চতার ছিলেন, খুব লম্বা ছিলেন না বা খুব খাটোও ছিলেন না। তার ছিল প্রশস্ত কপাল, ঘন দাড়ি এবং প্রশস্ত বুক। উভয় কাঁধ প্রশস্ত এবং হাড় ছিল বড় এবং শক্তিশালী। তার হাতের তালু এবং পায়ের তলাও ছিল প্রশস্ত। তার চুল ছিল কোঁকড়ানো এবং তার শরীর ছিল পেশিবহুল এবং তার গায়ের রং কিছুটা লালচে ফর্সা ছিল। তিনি তার দাড়িকে কালো রং করতেন উষ্মা দিয়ে। তার খুব সুন্দর কণ্ঠ ছিল। তিনি দৈহিকভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেকটা সাদৃশ্যপূর্ণ ছিলেন। সাইয়েদুনা হুসাইন মদিনায় লালিত পালিত হন, যেখানে তিনি তার শৈশবের অনেকটা সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে কাটিয়েছেন। শৈশবকালের মাত্র 6 বছর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করলেও তিনি তার বড় ভাইয়ের মতো তার ঘনিষ্ঠ ছিলেন। কখনো তিনি নবীজির কাঁধে, কখনো তার বাহুতে, কখনো তার পিঠে উঠে থাকতেন। নবীজি সবসময় সৈয়দা ফাতিমার বাড়িতে নাতি নাতনিদের দেখতে যেতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে হুসাইন বিন আলী খুবই ছোট ছিলেন, কিন্তু তবুও খলিফা তাকে ভালোবাসতেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কের কারণে তাকে অত্যন্ত সম্মান করতেন। তার খিলাফতকালে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরা শহর জয় করেন এবং এর গুপ্তধন উপহার হিসাবে পাঠান। গুপ্তধনের মধ্যে ছিল একটি বিশেষ কাপড় ও 1000 দিরহাম। খলিফা সেই বিশেষ কাপড়টি সাইয়েদুনা হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। বয়স অল্প হওয়া সত্ত্বেও খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গভীরভাবে ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন। একদিন তিনি হুসাইনকে বললেন, আমার প্রিয় ছেলে, তুমি যদি ঘন ঘন আমাদের সাথে দেখা করতে আসো তবে ভালো হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে দেখা করতে আসি এবং তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে একা বসেছিলেন। তার পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশের অনুমতি পাওয়ার জন্য দরজায় অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ পর আব্দুল্লাহ ফিরে এলেন। এটা দেখে আমিও ফিরে এলাম। কয়েকদিন পর আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে দেখা করলাম এবং তিনি বললেন, আমি তোমাকে অনেকদিন দেখিনি। আমি বললাম, হে ঈমানদার নেতা, আমি আপনার সাথে দেখা করতে এসেছি, কিন্তু আপনি মুআবিয়ার সাথে একান্ত বৈঠকে ছিলেন। এমনকি আপনার ছেলেও প্রবেশের অনুমতি পায়নি এবং তাকে ফিরে আসতে হয়েছিল। আমিও তাই ফিরে এসেছিলাম। ওমর বললেন, তুমি ওমরের ছেলের চেয়েও বেশি অনুমতি পাওয়ার যোগ্য। তুমি আমাদের জন্য যে সম্মান দেখো তা তোমার কারণেই আল্লাহ দান করেন। সাইয়েদুনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে হুসাইন ইবনে আলী যুবক হয়ে তার প্রায়োগিক জীবন শুরু করেছিলেন। তিনি তার বড় ভাইয়ের জীবনীতে উল্লেখিত সমস্ত অভিযানে অংশ নিয়েছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের শেষ সময়ে যখন বিদ্রোহীরা তার বাড়ি ঘেরাও করেছিল, তখন হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে যুবকদের মধ্যে ছিলেন যারা তাদের অস্ত্র ও বর্ম প্রস্তুত নিয়ে খলিফাকে রক্ষা করতে দাঁড়িয়েছিলেন। কিন্তু খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে কোনো রক্তপাত হোক সেটা চাননি। তাই তিনি তাদেরকে তা থেকে কঠোরভাবে নিষেধ করেন এবং তাদেরকে থেমে যেতে এবং তাদের ঘরে ফিরে যাওয়ার নির্দেশ দেন। এ আদেশ সত্ত্বেও হুসাইন এবং তার বড় ভাই হাসান খলিফার বাড়ির সদর দরজায় পাহারা দিয়েছিলেন, কিন্তু বিদ্রোহীরা অন্য দিক থেকে ঘরে প্রবেশ করতে সক্ষম হয় এবং খলিফাকে হত্যা করে।
খলিফা হওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজধানী কুফায় স্থানান্তরিত করেন এবং হোসেন বিন আলীও তার পিতার সাথে চলে যান। সেখানে তিনি তার পিতার সাথে সকল যুদ্ধে অংশ নেন। আলীকে 36 হিজরিতে জামালের যুদ্ধেতেও যুদ্ধ করতে হয়। যুদ্ধের শেষে যখন সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন, তখন হাসান ও হুসাইন উভয় ভাই তার সাথে ছিলেন। জামাল ও সিফফিনের যুদ্ধের পর হোসেন বিন আলী তার পিতা ও ভাইয়ের সাথে খাওয়ারিজদের বিরুদ্ধে যুদ্ধ করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত বরণের পর হাসান বিন আলী খলিফা হন, কিন্তু কয়েক মাস পর তিনি মুয়াবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সন্ধি করেন এবং তার খেলাফতের প্রতি আনুগত্যের অঙ্গীকার করেন। হোসেন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করেছিলেন। হাসান বিন আলী যখন মদিনা চলে আসেন, হোসেন তার সাথে চলে যান এবং দুই ভাই সেখানে একসাথে থাকতে শুরু করেন। দুই ভাই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে দেখা করতে থাকেন এবং তিনি সর্বদা তাদের সম্পূর্ণ সম্মান ও অমায়িকতার সাথে অভ্যর্থনা জানাতেন এবং যখনই তারা তাদের সাথে দেখা করতে আসেন তখনই তাদের চমৎকার উপহার এবং উপঢৌকন প্রদান করেন। 49 হিজরিতে তার ভাই হাসানের মৃত্যুর পর হোসেন বিন আলী মদিনায় বসবাস অব্যাহত রাখেন এবং তার বেশিরভাগ সময় কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে অতিবাহিত করেন। তিনি 51 হিজরিতে কনস্টান্টিনোপলের যুদ্ধে অংশ নেন। তার ইন্তেকালের আগে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র ইয়াজিদকে তার উত্তরাধিকারী নিযুক্ত করেছিলেন, যাতে উম্মতরা আগের মতো বিশৃঙ্খলার মধ্যে না পড়ে। যখন তিনি 60 হিজরিতে ইন্তেকাল করেন, ইয়াজিদ লোকেদের কাছে তার আনুগত্যের অঙ্গীকার করার দাবি জানায়, কিন্তু হোসেন বিন আলী তার প্রতি আনুগত্যের অঙ্গীকার করেননি এবং তার পরিবার নিয়ে মক্কায় চলে যান। যখন কুফার লোকেরা জানতে পারল যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন এবং হোসেন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের প্রতি আনুগত্যের অঙ্গীকার করেননি এবং মক্কায় চলে গেছেন, তখন তারা তাকে কুফায় আসার আমন্ত্রণ জানায় এবং তার প্রতি আনুগত্যের অঙ্গীকার করার কথা জানিয়ে চিঠি পাঠানো শুরু করে। হোসেন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফায় পাঠান পরিস্থিতি অনুসন্ধান করার জন্য। প্রাথমিকভাবে মুসলিম বিন আকিল কুফায় পরিস্থিতি অনুকূলে পেয়েছিলেন এবং সেখানে বিপুল সংখ্যক লোক ছিল যারা হোসেন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আনুগত্যের অঙ্গীকার করেছিল। সংখ্যা হাজারে উন্নীত হয় এবং মুসলিম বিন আকিল হোসেনকে পরিস্থিতি সম্পর্কে চিঠি লিখে কুফায় আসার আমন্ত্রণ জানান। কিন্তু এরপরই পরিস্থিতি পাল্টে যায় যখন ইয়াজিদ ওবায়দুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নর হিসেবে পাঠায়। ওবায়দুল্লাহ বিন জিয়াদ কুফার পরিস্থিতির পরিবর্তন ঘটায় এবং তার পক্ষে যারা ছিল তারা তাকে একা ফেলে রেখে যায় এবং তাকে বন্দী করে হত্যা করা হয়। ততক্ষণে হোসেন বিন আলী তার পরিবার ও সঙ্গীদের নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে যান। সাইয়েদনা হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফার উদ্দেশ্যে রওনা হওয়ার সিদ্ধান্ত নেন, তখন মদিনা ও আশেপাশের এলাকার অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে এই কাজ করা থেকে বিরত রাখার চেষ্টা করেন, যার মধ্যে ছিলেন আবদুল্লাহ ইবনে আব্বাস এবং আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা হুসাইন বিন আলী ইরাকে পৌঁছালে 5000 সৈন্যের একটি বিশাল বাহিনী তার মুখোমুখি হয় এবং তাকে অগ্রসর হতে বাধা দেয়। এটি নেতৃত্বে ছিলেন ওমর বিন সাদ এবং ইবনে জিয়াদ। তাকে হুসাইন ও তার সঙ্গিনীর পানিসহ কোনো খোরাক পেতে বাধা দেওয়ার জন্য কঠোর নির্দেশ দিয়ে পাঠিয়েছিলেন। 10ই মহরম 60 হিজরিতে এই বৃহৎ বাহিনী হুসাইনের কাফেলার 72 জনকে আক্রমণ করে। তারা বীরত্বের সাথে যুদ্ধ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা সবাই নির্মম সেনাবাহিনীর হাতে শহীদ হয়েছিল। হোসেন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থাকা নারী ও শিশুদেরকে ইয়াজিদের কাছে দামেশকে পাঠানো হয়। সে তাদেরকে সেখানে কয়েকদিন রেখে তারপর মদিনায় পাঠিয়ে দেয়। সাইয়েদনা হোসেন বিন আলী ও তার সঙ্গীদের সবাইকে কারবালার প্রান্তরে সমাহিত করা হয়। সাইয়েদনা হোসেন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 পুত্র ছিল: আলী আকবর, আলী আসগর, জাফর এবং আবদুল্লাহ। আলী আসগর জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে তার বংশের ধারা অব্যাহত ছিল। বাকি ছেলেরা কারবালার যুদ্ধে শহীদ হন। তার 2টি কন্যা ছিল সকিনা ও ফাতেমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাসান ও হুসাইনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, এবং যে হাসান ও হুসাইনকে ঘৃণা করল সে আমাকে ঘৃণা করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ জিজ্ঞেস করল, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? তিনি বললেন, হাসান ও হুসাইন। মাঝে মাঝে তিনি ফাতেমাকে বলতেন, আমার 2 ছেলেকে নিয়ে এসো। তারপর তিনি তাদের গন্ধ শুঁকতেন এবং বুকে শক্ত করে ধরে রাখতেন। কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কাঁধে তুলে নিয়ে যেতেন, কখনো তারা তার সামনে খেলতেন, আবার কখনো পেটের ওপরে খেলতেন। তিনি বলতেন, কেন আমি তাদের ভালোবাসব না? তারা আমার ফুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান ও হুসাইন জান্নাতের মধ্যে যুবকদের অধিপতি। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলাম। তিনি বাহিরে এলেন
এবং তার জামা কাপড়ে কিছু লুকিয়েছিল। আমি জানতাম না এটা কি ছিল। আমি তার সাথে কথা শেষ করে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আপনি আপনার কাপড়ের নিচে কি লুকিয়ে রেখেছেন? নবীজি যখন কাপড় সরালেন তখন সেখানে হাসান ও হুসাইন ছিল। নবীজি বললেন, তারা আমার নাতি। তারপর তিনি বললেন, হে আল্লাহ, আমি তাদেরকে ভালোবাসি, তাই তাদের ভালোবাসুন, এবং যে তাদেরকে ভালোবাসে তাকেও ভালোবাসুন। প্রিয় শ্রোতা, আজকের পর্বে আলোচনা করেছি আল্লাহ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং সন্তানদের পরিচয়। এর পাশাপাশি আরও আলোচনা করেছি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি নাতনিদের পরিচয় এবং তাদের সংক্ষিপ্ত জীবনী। পরবর্তী পর্বে আমরা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই পরবর্তী পর্বটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।